এখন রাত 11:40 আর আমরা যাত্রা শুরু করেছি ঘাটশিলার পথে। সারা রাস্তা খালি কুয়াশা ছিল। পপু তো সারাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি কাটালো। আমরা মোটামুটি 6:30 নাগাদ এখানে পৌঁছে গেলাম। এরকম শালবনের জঙ্গল, সাথে একটু পাহাড় পাহাড় কম্বিনেশন, আর তার সঙ্গে এই বুরুডি লেক। ঘাটশিলা ঢুকতে বাঁ হাতে পড়ে এই বুরুডি লেকটা। যদিও আর একটু এগিয়ে গেলেই এই লেকের উপরেই যে ড্যামটা আছে, অর্থাৎ বুরুডি ড্যাম, এটা পেরিয়েই। এখানে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। জায়গাটা সত্যি অসম্ভব রকমের সুন্দর। অনায়াসে না আপনি নিজের মধ্যে হারিয়ে যেতে পারবেন এখানে। আর এটা ভীষণ ইম্পর্টেন্টও, কর্মব্যস্ততার মধ্যে কিছু মুহূর্ত বের করে নিজেকে হারিয়ে যেতে দেওয়া, এটা দরকার। এরম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বাবা মেয়েতে বেশ কিছু আধিক্যের করে নিয়েছি। পপু অ্যাকচুয়ালি প্রকৃতি দেখতে খুব পছন্দ করে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসে। ওকে দেখলেই বোঝা যায় যে কত খুশি হয়েছে। এমনিতেই বেড়াতে প্রচুর ভালোবাসে। ভিড়ভাড় জায়গা একদম পপুর পছন্দ না, তাই মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি ওকে নিয়েও। যখন এই লেকে এলাম, লেকের ধারে, তখন কিন্তু পুরোপুরি মেঘ বা কুয়াশায় না লেকটা ঢাকা ছিল। পরে অবশ্য সূর্য উঠেছে। চারিদিকের গ্রিনারিটা সত্যি দেখার মতো। আসুন আপনাদেরকে একটু 360 ভিউ দেখাই এই জায়গাটার। যদিও ক্যামেরা বিশেষ উন্নত মানের নয়, ফোনের ক্যামেরা, তাও একটা বোঝা যায় যে সত্যি সুন্দর জায়গাটা। মোটামুটি 1 ঘন্টা কেটে গেল এখানে আমরা এসেছি। চলুন এবার তো পরবর্তী গন্তব্যে যেতে হবে। ওই যে ওখানে আমাদের বাহন আমাদের জন্য অপেক্ষা করছে। মোটামুটি আজ 5.5 বছর হয়ে গেল এরকম সমস্ত ছোট বড় যে রোড ট্রিপ আমরা করি, এই বাহনই আমাদের সঙ্গী। চারপাশটা একবার দেখুন, ভীষণ তাজা, ভীষণ ফ্রেশ, চারিদিকে সবুজের গন্ধ, সাথে না পাখির অনেক ডাক রয়েছে এখানে। হয়তো এখানে ক্যামেরায় ধরা পড়ছে না। এই যে লেক এবং যে লাল মাটির রাস্তার যে কম্বিনেশন, তার এক সাইডে পাহাড় জঙ্গল, এটা সত্যি বলে বা লিখে বোঝানো যাবে না এর যে সৌন্দর্য। চারদিকে কত পাখি শুনতে পাচ্ছেন। প্রকৃতি সত্যি ঢেলে সাজিয়েছে ঘাটশিলাকে। এই রাস্তাটা সরে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলের দিকে। এই হলো ধারাগিরি ওয়াটারফল যাওয়ার রাস্তা, তবে হাঁটা পথ। গাড়িটা এক জায়গায় পার্ক করলাম, তারপরে এক আদিবাসী কাকি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে ওয়াটারফলটার দিকে। ওনার থেকেই শুনলাম এখানে সাপখোপ তো আছেই, প্লাস বুনো মুরগি আছে। বুনো মুরগি নাকি ভীষণ চালাক হয়, মানে দেখা দেবে কিন্তু একটু মুভমেন্ট দেখলেই হারিয়ে যাবে। চারিদিকে পাখির প্রচুর ডাক এখানে। রাস্তাটাও বেশ অনবদ্য, বেশ উপভোগ করার মতনই রাস্তা। লোকজন বিশেষ দেখতে পেলাম না, কেউই ছিল না প্রায়। এই হলো ওয়াটারফলটা। এখন বিশেষ জল নেই, কিন্তু বর্ষাকালে নাকি ফুলে পেঁপে ওঠে, দেখার মতো হয় জলপ্রপাত।
পপু অনেক স্ট্রাগল করছে আমার কাছে যাওয়ার জন্য। আমরা ওকে দিই, স্ট্রাগল করতে দিই, বিশেষ আটকাই না, বাধা দিই না। আমরা এরকম কোথাও গেলেই না সাথে টাওয়েল নিয়ে যাই, কারণ পোপো ভীষণ স্নান করতে ভালোবাসে। এরকমই ন্যাচারাল কোনো ওয়াটার রিসোর্স পেলেই ওকে আটকানো যায় না, স্নান করেই ছাড়ে। কিন্তু এখানের ছবিটা একটু অন্যরকম। এই জলটা অনেক দিন ধরে জমে আছে, কালো রঙের হয়ে গেছে, পোকামাক মানে মশার ইয়েও রয়েছে। তো এখানে স্নান না করাই ভালো, তাই ওকে করতে দিলাম না। উপরের গ্রিনারিগুলো দেখছেন, নির্ভেজাল সবুজ, আর একটু আকাশও দেখা যাচ্ছে। সাথেই কম্বিনেশন এই পাহাড়ে ঘেরা ওয়াটারফল। এই কাকি আমাদেরকে নিয়ে এসছে রাস্তা দেখিয়ে। পোপোর ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে গেল। একটা লাঠি নিয়ে ও ট্রেকিংয়ের স্বাদ নিচ্ছে। সাথে জঙ্গল, পাখির ডাক, ভালোই মজা পাচ্ছে। এই চলে এসেছে, বেচারা স্নান করতে পারল না। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে মহুয়া গাছ। এই কাকি বললো। আর এই হলো ট্রেকিং থেকে ফিরে আসা আমার মেয়ে। ওই যে কাকি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ঘুরতে, তার বাড়ি হচ্ছে এটা। পোপোর জন্য প্রচুর সম্পদ, মানে প্রাকৃতিক সম্পদ ওনাদের বাড়িতে রয়েছে, যেমন ছাগল ছানা, মুরগি ছানা, সব। পোপো ভেবে পাচ্ছে না কোন দিকে যাবে। প্রায় চারিদিকেই ওর জন্য অ্যাট্রাকটিভ কিছু না কিছু রয়েইছে। আমরা এখানে মার্চে এসেছি, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটাও বাড়ছে। আর এখানে কিন্তু মার্চ মানে কিন্তু অফ সিজন, কেমন, তাই দোকানপাট এখানে এইখানটাতে সেরকম বিশেষ কিছুই দেখলাম না। পোপো খুবই মজা পেয়েছে ওদের বাড়িতে গিয়ে। আমি জানি ফিরে আসার সময় ওর কষ্ট হবে, মন খারাপ হবে। কোনো রকম প্ল্যানিং ছাড়াই যেহেতু চলে এসেছি, সেরকম হোটেল কিছু বুক করা ছিল না। অনেক খুঁজে একটা ফাইনালি হোটেল পাওয়া গেল, রিসোর্ট আরণ্যক। ভালো প্রপার্টি। আরণ্যক নামটার সাথে হোটেলটা বেশ যায়, কারণ প্রচুর গাছগাছালি লাগানো আছে চারিদিকে, ফুল ফলের গাছ, সবজি গাছ। আমরা এখানে পেলাম একটা টেন্ট, কিন্তু এসি আছে, ফলে বিশেষ অসুবিধা হয়নি। উইকেন্ডে যাওয়াতে বেশ কিছু হোটেল কিন্তু সোল্ড আউট ছিল, তাই এখানে একটা ফাইনালি টেন্ট পাওয়াতে আমরা ধন্য হয়ে গেলাম এবং সেখানেই চেক ইন করে নিলাম। আসুন আপনাদেরকে টেন্টের ভেতরটা বরঞ্চ একটু ঘুরে দেখায়। এই যে এরকম দুটো খাট আছে, এসি তো দেখতেই পাচ্ছেন, এরকম একটা সুন্দর লাইট, ফ্যান, এই ফার্নিচার, ড্রেসিং টেবিল, মন্দ না, দিব্যি কাটিয়ে দেওয়া যায় একটা রাত। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন আপনারা, ঠিকঠাক। এটা মামাইতেই বেশ টায়ার্ড হয়ে গেছিলো, এখন একটু ফ্রেশ লাগছে।
পোপো তো বেশ টায়ার্ড হয়েই রয়েছে সারাদিন রোদে ঘুরে ট্রেক করে। সন্ধেবেলায় হোটেলে বসে না থেকে আমরা চলে এলাম বুরুডি ড্যামে। কেউ কোথাও নেই, চারিদিকে অন্ধকার। ফেরার সময় এক আদিবাসী গ্রামে ঝালমুড়ি খেলাম। ড্যাম থেকে হোটেল ফেরার রাস্তাটা কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। পুকুর হঠাৎ ইচ্ছে হলো এখানে হাঁটবে। প্রথমটা রাজি হইনি, কারণ জায়গাটা বেশ গা ছমছমি। রাজি না হওয়ার পিছনে অবশ্য একটা কারণ ছিল, সেটা হচ্ছে যখন ড্যামে যাই আমরা, তখন আমরা একজোড়া বুনো বিড়াল দেখতে পেয়েছিলাম, তো তাই জন্য। কিন্তু পরে রাজি হই, ওরা ওয়াকও করলো, বেশ ভালো লাগলো ইনফ্যাক্ট। দ্বিতীয় দিনের সকালটা হোটেলে ঘুম থেকে উঠে এইভাবে কিছুক্ষণ কাটালাম। ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে রওনা দিচ্ছিলাম। হোটেলটা সত্যি খুব সুন্দর। আমি রিকমেন্ড করব, যারা ঘাটশিলা আসবেন চেষ্টা করবেন এখানে ওঠার। গার্ডেনটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য যথেষ্ট স্পেস আছে এখানে। চারিদিকে সবুজই সবুজ। ভেতরে একটা পুকুরও আছে ছোট, ওয়েল মেনটেন। সেখানে হাঁসও আছে প্রচুর। বাচ্চারা সত্যি দেখতে পছন্দ করবে এসব জিনিস। এসো ফার্স্ট, এসো 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 এসো। ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য গৌরকুঞ্জের জন্য। গৌরকুঞ্জ বেসিক্যালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটা ভাবতে ভালো লাগছিল যে এখান থেকে তিনি বসে বসে পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত, এরকম সাংঘাতিক সাংঘাতিক বই লিখেছেন। এমন বাঙালি হয়তো খুব কমই আছে যারা এইসব বইগুলোর নাম শোনেনি বা পড়েনি। সুন্দর। গৌরকুঞ্জ থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য। সামনেই হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। বাঁদিকে যে পাঁচিলটা দেখছেন ওটা ওই কপার কারখানারই পাঁচিল, মানে হিন্দুস্তান কপার লিমিটেডের যে কারখানা তারই বাউন্ডারি ওয়াল। একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর থেকে এই কারখানার ভিউটা দেখুন। এটা কিন্তু সুবর্ণরেখা নদী, জল বিশেষ নেই, দেখুন একটা লেয়ার পড়ে আছে তামার।
এটা সুবর্ণরেখা ভিউ পয়েন্ট। সুবর্ণরেখা জলটা কিন্তু খুব স্বচ্ছ। এখানে একটা ওয়াটারফলও দেখলাম আমরা। যেমনটাকে বলেছিলাম, স্বচ্ছ সুবর্ণরেখার জল দেখে পারলাম না প্রভুকে আটকাতে স্নান করা থেকে। নেমে পড়লাম বাপ পেটিতে। স্নান করা হয়ে গেলে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিলাম জামশেদপুরের জন্য। রাস্তা খুব সুন্দর, একদম ঝকঝকে রাস্তা, দুদিকে পাহাড়, সত্যি মাখনের মতো রাস্তা এবং অনবদ্য ভিউ। রাস্তার দুদিকে পাহাড়ের ভিউ দেখতে দেখতে গাড়ি ড্রাইভ করতে সত্যি খুব ভালো লাগছিল এই রাস্তাটায়। ড্রাইভ করতে করতে কখন যে ডিমনা লেকে চলে এলাম খেয়ালই করিনি। এটা হলো ডিমনা লেক, জামশেদপুর। অসম্ভব সুন্দর একটা লেক। পাহাড় আর লেক কোথায় যে মিলেমিশে একাকার হয়ে গেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। পপু খুব খুশি হয়েছে এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখে। মাঝে মাঝেই এই ছড়া সেই ছড়া ওড়াচ্ছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আরেকবার আসবো সময় করে। শীতকাল দেখে এলে আরো বেশি ভালো লাগবে জায়গাটা। মনোরম পরিবেশ পেয়ে আমার ওয়াইফের কিছুটা শৈশব এবং আমার মেয়ের মধ্যে একটু বাঁধরামি জেগে উঠল। ডিমনা লেক থেকে আমরা সরাসরি চলে এলাম জুবিলি পার্ক। হাতে একটু টাইম ছিল, ভাবলাম যাই, একটু এনজয় করবে রাইডস। এই পার্কে বসেই আমরা হোটেলটা বুক করে নিয়েছিলাম। এখান থেকে সরাসরি হোটেলে যাই এবং পরের দিন চিড়িয়াখানা গিয়ে দেখি চিড়িয়াখানা বন্ধ, কারণ সোমবার ছিল। তাই আমরা ফেরার রাস্তা ধরি। ফেরার পথে একটা বজরংবলির মন্দির পড়ে, সেখানে একটু হোলিও খেলে নিলাম আমরা। বেশ ভালোই লাগলো। ফেরার পথে রাস্তায় দু এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। মাঝে মাঝে বেশ কিছু শালবনের জঙ্গল পড়েছে, সেখানেও দাঁড়িয়েছি। খুব একটু হোলিও খেলে নিয়েছে।
এবার বাবুকে দেখে বোঝা যাচ্ছে যে টায়ার্ড হয়ে গেছে, সুতরাং কিছু খাওয়ার দরকার এবং তাড়াতাড়ি করে ফেরা দরকার। রাস্তায় এই হোটেলটাতে আমরা খেয়ে ফিরে পড়লাম বাড়ি।